তো আশা করি তোমরা ভালো আছো। সকালবেলা রান্না বান্না কমপ্লিট করেছি। তো দেখাচ্ছি কি কি রান্না হলো আজকে। বড়া করেছি আর বড়ার ঝোল করেছি, আর কয়েকটা রেখেছি ছেলের জন্য, আর করলা ভাজা। এখানে হচ্ছে ডাল আছে ঝিঙে দিয়ে, আর এখানে আছে বড়ার ঝোল। তারপরে এখানে আছে মুগো গাজর টাজর দিয়ে একটা হচ্ছে তরকারি, আর নিচেরটাতেও আছে ডাল। তো চলো খেয়ে নিই এখন। আর এখানে দেখো মানে ছেলে পাগল করে দিচ্ছে, মা আমার বইয়ের মলাটগুলো লাগিয়ে দাও। ওকে বললাম রাত্রিবেলা লাগাবো, বুনু যখন ঘুমোবে না, এখনও বুনুর ঘুমের সময়, এখন ওকে খাওয়াতে হবে, খুব বিরক্তি করছে। তার মধ্যে দিয়ে ওকে লাগিয়ে দিতেই হবে, কি করব উপায় না পেয়ে এবার বসে গেছি মলাট লাগানোর জন্য। এখন 1:30টার মতো বাজে, আর আজকে যেহেতু আমার ছুটি আছে তো ঘরের কাজকর্মগুলো করছি। আর ওই যে দেখো আমার সোনামা একটা তেলের বোতল নিয়ে মাথায় তেল নিচ্ছে, হাতে ঢালছে আর মাথায় লাগাচ্ছে আর কি, কোনো সময় মুখে দিচ্ছে, এই আর কি। তো আর বৃষ্টি বৃষ্টি তো সারাদিন ভরেই আছে। যাই হোক, এর বৃষ্টির মধ্যে মিস্ত্রিরা চলে এসছে, ঘরের ভেতরে কাজ হচ্ছে, তোমাদের দেখাবো আমাদের বাড়িতে কি ধরনের কাজ হচ্ছে। তো দিদা বলছিল যে তোমাদের মানে বাড়িতে কি বানাবা তোমরা, জিজ্ঞেস করছিল। তো বললাম ঘর করব, একটু মানে মজা করে বলছিলাম ওইটাই আর কি। তো দিদা বলল যে কোথায় ঘর করবা এইসব জিজ্ঞেস করলো। তাই বললাম, সত্যি করেই বললাম কি বানাচ্ছি। তো তোমাদেরকেও দেখাবো কি আমাদের বাড়ির কাজগুলো চলছে এই সময়ে। মানে সবারই দুটো টাকার মানে দরকার হয়, তাই না? কিন্তু আমাদের এখন যেরকম পরিস্থিতি না, মানে ঘর-টর করা একদমই সম্ভব না, তবু মানে অনেক অসুবিধার মধ্যে আমরা এগুলো বানাচ্ছি আর কি। তো কেন বানাচ্ছি তোমাদেরকে বলেছি এর আগের ভিডিওতে, আজকেও বলবো যে আমাদের ঘর যে পুরনো ঘরটা ছিল সেটা ভাড়া আসছে। তো ঘর ভাড়ার জন্য মানে তার আগে ভাড়া এসেছিলো, ওরা নেবে বলে ভাঙা হয়েছিল কিছুটা ওয়াল আর কি। তো তারা কিছুদিন পরে অন্য জায়গায় মানে আরেকটু ভালো ঘর পেয়ে চলে গেছে, মাঝখান থেকে আমাদের ঘরের ওয়ালগুলো ভাঙা পড়ে গেছে, সেটাই আর কি বানানো হচ্ছে। আর রান্নাঘর একটু আর বাথরুমগুলো করা হচ্ছে আর কি অ্যাটাচ করে। সে আগে যেমন ঘরের থেকে বের হয়ে তারপরে বাথরুমে যেতে হতো, এখন মানে ঘরের থেকেই যেতে হবে আর কি। তোমাদের সাথে দেখাবো যে কিভাবে কি করছি। তা মলাট লাগানো হয়ে গেছে। নুন এখন এসছি ছাদে, এখন বাজে 3টে। মেয়ে ঘুমিয়েছিল, আর এক কাকিমা ফোন করেছিল, মানে আমার কাকি শাশুড়ি। অনেকক্ষণ কথা হলো, প্রায় 1 ঘন্টার মতো। তো মেয়েকে পায়ের মধ্যে ঘুম পাড়িয়েই কথা বললাম। তো জামা কাপড়গুলোতে কিছু শুকোয়নি, দেখো এখানে সব জামা কাপড় রয়েছে। আর এই যে আমার বেড কাভারটা বোধহয় এখানেই ছিল, সারা রাত ভিজেছে দেখো। আর আকাশের অবস্থা খুবই খারাপ, পুরো মেঘলা। ওই পাহাড়ের সাইডগুলোতে একদম কালো হয়ে গেছে। জুম করে দেখাচ্ছি দাঁড়া, ওই যে দেখো পাহাড়, আমাদের বাড়ি থেকে পাহাড় দেখা যায়, এখন একদমই বোঝা যাচ্ছে না। বলো। তো কিছু জামা কাপড় নিয়ে এসছি, এগুলোকে এমনি জল দিয়ে ধুয়ে মেলে দেবো, আমার মানে বাসি নাইটি টাইটিগুলো। এই দেখো, এগুলো ধুয়ে নিই, আর মেয়েকে দিয়ে দিলাম ওর দাদাইয়ের কাছে, আর এই যে ছেলে আমার সাথে আছে। তো চলো দেখতে থাকো ব্লগটি, আশা করি ভালো লাগবে। এগুলোকে আমি শর্ট দিয়ে দিই। তো ছেলেকে বললাম বাবা একটু ভিডিও করে দাও, কোনো রকমে ভিডিও করতে চায় না। তো দেখো ভিডিও বানাচ্ছে এরকমভাবে, মানে মোবাইলটা কিভাবে ধরবে সেটাই বুঝতে পারে না, অথচ মোবাইলে কোথায় কি আছে, কোথায় কি করলে কোন গেম ডাউনলোড হবে, কোথায় কি মানে সব জানে, অথচ ভিডিও করতে বেলায় ও পারবে না। তো এগুলো সব মেলে দিচ্ছে। আর এই বেড কভারটা ছিল বাইরেই, পুরো মাটি লেগে গেছে, মানে ভিজে গেছিলো তারটা, তখন নিচু হয়ে ছাদে যত বৃষ্টি সব পড়ে মানে কাদা লেগে গেছে। আর এই যে দেখো আমাদের পুরনো এমনি বাইরের বাথরুমটা, আর এটা হচ্ছে ল্যাট্রিন।
তো এখানে এই যে ওয়ালটা করা হচ্ছে পুরোটা, এদিক দিয়ে ফাঁকা ছিল, ওই পাশ দিয়ে আমরা যেতাম। আর এই যে দেখো এখানে জানালা ছিল, এটা দরজা করা হবে, এটা ভেঙে দেওয়া হয়েছে, পুরো জানালাটাই ভেঙে দেওয়া হয়েছে দরজা করার জন্য। আর এই যে জায়গাটা দেখছো, এখানে আমাদের বিছানাটা ছিল, মানে খুব মিস করি। উপরটা দেখেছো কত সুন্দর, কিন্তু ওয়ালগুলো আর এই যে দাগাদাগি দেখছো, এগুলো তো আমার ছেলে করেছে। তাছাড়া ঘরটা খুবই ভালো ছিল, এই যে এগুলো সব আমার ছেলে খুঁড়ে খুঁড়ে উঠিয়েছে। আর এই যে জানালাটা খুলে এখানে রাখা হয়েছে। তো ভাবছি জানালাটা সামনে, মানে যেই ওয়ালগুলো ভাঙা হয়েছে বারান্দার ঘরটা, এটা মানে একসাথে করার জন্য সেই ওয়ালের মাঝখানে আমরা একটা ওয়াল আর কি, জানালা ছিল আর কি, ওই মা বাবার রুমে জানালা একটা ছিল। তো এই যে দেখো মাঝখানে এর পাশে রান্নাঘর, আর এই যে ভাঙা জায়গাটা দেখছো লম্বা করে, এখানে বেসিন বসানো ছিল। তো এখানে একটা জানালা বসবে, আর সেম এইভাবেই এই পাশটা আরেকটা জানালা বসবে। এই যে রান্নাঘর দেখো, এখানে সিঙ্কটা ছিল, তো সেগুলো সবই ভেঙে দেওয়া হয়েছে। কল টল সব এখনও আছে, পাইপ টাইপ লাগানো, তো ওগুলো একটু সরানোরা করা হবে, কারণ দরজাটা যেহেতু করা হলো। আর এই যে বারান্দার এই সাইডটাতে আমাদের দরজা ছিল, ওই পাশে কুয়ো টুয়ো ছিল বলে, তো ওখানে আমাদের সব কিছু মানে একদম ওয়াল করে দেওয়া হলো। তারপরে দেখো মিস্ত্রিরা যাওয়ার পরে চাটা দিলাম, এই যে ছেলের খাবার নিয়ে বসেছি এখন। তো ছেলের খাবার হয়ে গেলে আমরা মানে শুয়ে পড়বো। তো আজকের মতো পর্যন্ত।